রাধে রাধে সবাইকে বৃন্দাবন এবং মথুরা দর্শনের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ঘুরে দেখব ভগবান কৃষ্ণের সেই লীলাভূমি বৃন্দাবন। তার আগে চলো ছোট্ট রুমটা ট্যুর করিয়ে দিই। এই রুমটাতে আমাদের নিয়েছে 1000 টাকা। এখানে দেখতে পাচ্ছ একটা বড় মতো ওয়াশরুম রয়েছে, সঙ্গে রয়েছে ছোট্ট একটা বেড, যেখানে 3 জন আরামসে থাকা যাবে। হচ্ছে দুটো কুর্তা, রাধে রাধে লেখা, আর আমাদের হচ্ছে এটা ড্রেসটা। তোমরা কমেন্ট করে জানিয়ে যে মনিকে এটা শাড়ির মতো লাগছে। হ্যাঁ একদম একদম আমাকে শাড়ির মতোই লাগছে অ্যাকচুয়ালি। তো আমরা এবার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। রাধে 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 রাধে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি বাঙ্কে বিহারি যাওয়ার জন্য। কিতনা হুয়া? দেখো এরা সবাই নিয়ে নিয়েছে হাতে খঞ্জরি, আর এখন আমরা রাধে রাধে করতে করতে পুরো বৃন্দাবন ঘুরে বেড়াবো, তাই তো? এখান থেকে আমরা নিলাম বাঙ্কে বিহারির জন্য মালা। রোজ হচ্ছে 50 টাকা, আর 100 রুপিয়া কা। আমরা এখন চলেছি বাঙ্কে বিহারি মন্দিরের দিকে। ভিড় মোটামুটি রয়েছে, দেখা যাক ভেতরে গিয়ে। দর্শন করার ভীষণ ইচ্ছে, অনেকবার এসেছি, একবার দর্শন পেয়েছি তার মধ্যে। তো চলো সঙ্গে থাকো, তোমাদের একটু দর্শন করাই। দেখতেই পাচ্ছ একদম কোন ভাষা ভীষণ দিকে সামনে অব্দি প্রচুর ভিড়। তবে স্ট্যাক করে নেই, চলতেই থাকছে। আমরা এসে পৌঁছলাম বাঙ্কে বিহারির মন্দিরে, আর এই ভগবানকে দর্শন করার জন্য আঁখে তারস গেয়া থা, ঠিক আছে? তো চলো, দেখতেই পাচ্ছ উপচে পড়া ভিড়। আর কেন কি এখানে পরিষেবাটা অতটা বেশি ভালো না, এখানে কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছু নেই, কোনো লাইন নেই, যে যার ক্ষমতা ওয়াইজ কিন্তু ঢুকে যেতে পারবে। তাই বৃদ্ধদের বাচ্চাদেরকে নিয়ে আসা কিন্তু খুবই সমস্যাকর। যাই হোক, দেখতেই পাচ্ছ এখনও হোলিতে কয়েকদিন বাকি আছে, কিন্তু তার আগে অলরেডি হোলি সেলিব্রেশন শুরু হয়ে গেছে, কারণ এখানে বসন্ত পঞ্চমী থেকেই হোলি সেলিব্রেশন শুরু হয়। মন থেকে বলো রাধে রাধে আর বাঙ্কে বিহারি দর্শন করো। তবে সবার উদ্দেশ্য বলছে, যারা হোলিতে বাঙ্কে বিহারি দর্শন করার প্ল্যান করছো, বৃদ্ধ বা বাচ্চাদেরকে নিয়ে কিন্তু একদম এই মন্দিরে হোলির দিনে আসবে না, প্রচণ্ড ভিড় থাকে। করলাম বাঙ্কে বিহারিতে, খুব সুন্দর দর্শন হয়েছে। একটু ঝামেলা ছিল, ভিড় ছিল, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আজ থেকেই মোটামুটি সেলিব্রেশন শুরু হয়ে গেছে হোলির এখানে। সো অ্যাডভান্স হ্যাপি হোলি টু এভরিওয়ান। তো আমরা এখন যাচ্ছি নিধিবনের দিকে, সঙ্গে থাকো আর তোমরাও মন থেকে বলো রাধে রাধে, আর সঙ্গে সঙ্গে দর্শন করতে থাকো ভগবান কৃষ্ণ আর রাধাজির সেই রাসলীলা স্থান নিধিবন। বাঙ্কে বিহারি থেকে অটো নিয়ে আমরা চলে এসেছি বংশী বটের সামনে। এখান থেকে 300 মিটার দূরেই কিন্তু নিধিবন অবস্থিত। এখানেই নানান সখীদের সঙ্গে নানান লীলা রচিয়েছেন। তার মধ্যে ওই একটা ছবি আমরা সবসময় দেখে থাকি অলমোস্ট ঘরে ঘরে, সেটা হচ্ছে যে ভগবান কৃষ্ণ সমস্ত সখীদের কাপড় নিয়ে বংশী বটের ওপরে বসে সেখানে কিন্তু সুরেলা বাঁশি বাজাচ্ছেন। তো এই হলো সেই বংশী বট। আর ভগবান কৃষ্ণের লীলার মধ্যে অন্যতম কালীদহের সেই পঞ্চমুখী নাগের বংশী বটের সামনে। আর এখানেই ভগবান কৃষ্ণ তার নানান লীলা ঘটিয়েছেন। পাশেই চলছে যমুনা, আর এইখানে বসে ভগবান কৃষ্ণ কিন্তু সখীদের সঙ্গে বিভিন্ন ধরনের লীলা করেছেন। আর সামনেই রয়েছে কালীদহ নাগের সেই মন্দির। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। আমাদের দেশের একাধিক মন্দিরের মধ্যে লুকিয়ে রয়েছে নানান রহস্য। তার মধ্যে অন্যতম হলো বৃন্দাবনের এই নিধিবনের মন্দির। মহাভারত অনুসারে এখানেই কেটেছিল শ্রীকৃষ্ণের ছেলেবেলা। এটি নাকি বাঙ্কে বিহারী মন্দির, মুরলীধর মন্দির এবং লীলাধর মন্দির নামেও পরিচিত। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এই নিধিবনের মন্দির। এই মন্দিরে লুকিয়ে আছে এমন অনেক নানান কাহিনী। আজকে নিধিবনী দর্শনের সঙ্গে সঙ্গে আমরা শুনবো সেই সমস্ত রহস্যে ঘেরা সমস্ত গল্পের। সেই সমস্ত গল্পের সত্যতা কতটা রয়েছে জানি না, তবে লোকমুখে এটাই প্রচলিত যে ভগবান রাধাকৃষ্ণ প্রতি রাতে এখানে লীলায় মাতেন। নিধি কথার অর্থ হলো সম্পদ, আর চারপাশটা জঙ্গল দিয়ে ঘেরা বলে এই জায়গাটির নাম নিধিবন, আর সেই থেকে এই মন্দিরের নাম নিধিবন। আর এখানকার জঙ্গলগুলোকে যদি ভালো করে তোমরা সামনের থেকে দেখো, যেখানকার গাছের সমস্ত শাখাই কিন্তু নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সঙ্গে জড়াজড়ি করে রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি বাঙ্কে বিহারীর লীলা খেলার বিভিন্ন সঙ্গী অর্থাৎ গোপিনীদের দল। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের
শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলেই এমনটা মনে করা হয়। এই অদ্ভুত নিধিবনের দর্শন আমরা তোমাদেরকে সামনের থেকে করাচ্ছি, আর সঙ্গে সঙ্গে মনটাও যেন প্রস্ফুটিত প্রফুল্লিত হয়ে উঠছে ভগবান কৃষ্ণের এই অপূর্ব লীলামূর্তিকে সাক্ষাৎ দর্শন করার জন্য। আরও একটি আশ্চর্য বিষয় হলো এই মন্দির এবং তার আশপাশের এলাকা অত্যন্ত রুক্ষ এবং মন্দির চত্বরে একটা কুয়া আছে, কিন্তু তাতে এক ফোঁটাও জল নেই। মনে করা হয় রাসলীলার সময় নাকি রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতেই শ্রীকৃষ্ণ এই কুয়োটি বাঁশি দিয়ে খনন করেন। গাছের গুঁড়িগুলি যদি ভালো করে লক্ষ্য করো সবগুলি ফাঁপা, কিন্তু এই সব গাছ সারা বছর সবুজে ভরে থাকে। কথিত আছে পুরোহিতরা ভগবান কৃষ্ণ এবং রাধিকাকে সন্তুষ্ট করার জন্য সন্ধ্যা আরতির পর এখানে শাড়ি, মিষ্টি, চুড়ি, পানি সমস্ত শৃঙ্গার রেখে যান। সকালে সেই সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি একটা ক্যাফেতে, সুন্দর করে ডেকোরেটেড, একদম প্রচণ্ড খিদে পেয়েছে সেখানে স্ন্যাক্স করার জন্য। বেসিক্যালি আমাদের লাঞ্চও সেইভাবে করা হয়নি, দর্শন করার চক্করে প্রচণ্ড খিদে তো এখানে সেরকম কিছুই নেই। ভাবলাম পাওভাজি অর্ডার করবো, পাওভাজি ছিল না, সেজন্য পাস্তা, বার্গার আর ওর জন্য ফ্রাইস অর্ডার করা হচ্ছে। সেগুলো আমরা আপাতত স্ন্যাক্স করে এখান থেকে তাড়াতাড়ি বেরোবো, গিয়ে প্রেম মন্দির দর্শন করবো, তারপরে গিয়ে ভালো করে ডিনার করবো। সঙ্গে দেখো, আর প্রেম মন্দিরটা জানোই তোমরা ভীষণই অ্যাট্রাক্টিভ, শো দেখতে থাকো। মথুরা এবং বৃন্দাবনে ভগবান রাধাকৃষ্ণের বিভিন্ন মন্দিরের মধ্যে সবচেয়ে গঠনশৈলী দিক থেকে সুন্দর এবং মনোমুগ্ধকর বৃন্দাবনের এই প্রেম মন্দির। এই মন্দিরের সৌন্দর্য ও মহিমা শুধুমাত্র দেশ নয়, দেশের পাশাপাশি বহু বিদেশি পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয়। এই মন্দিরটি এতই সুন্দর যে মনে করা হয় যেখানে ঘন্টার পর ঘন্টা ধরে এই মন্দির দেখলেও তোমাদের যে ইচ্ছা সেটা কিন্তু মিটবে না। তো চলো, আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি প্রেম মন্দিরে। সন্ধ্যেবেলায় প্রেম মন্দিরের সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায়, কারণ এখানকার বিখ্যাত লাইটিং শোয়ের জন্য। মন্দিরের আশপাশ চত্বরে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের ঝাঁকি, যেখানে ভগবান কৃষ্ণের নানান প্রেম মূর্তি, নানান লীলা কাহিনীকে খুব সুন্দরভাবে লাইটিং শো এবং পোর্ট্রেটের মাধ্যমে প্রস্ফুটিত করা হয়েছে। মনে হচ্ছে ভগবান কৃষ্ণ যেন এই মন্দিরের আশেপাশেই বিভিন্ন লীলা করে স্বয়ং ঘুরে বেড়াচ্ছেন। আর দেখতেই পাচ্ছ প্রেম মন্দির দেখার জন্য উপচে পড়া ভিড়, কিন্তু আমরা যেহেতু একটু দেরি করে পৌঁছলাম, প্রায় এখন 8:20, তাই লাইটিং অলমোস্ট বন্ধের মুখে, তাই জন্যই এইরকম একটু ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, চলো এবার ভেতরে নিয়ে যাই, আর ভেতরে ভগবান রাধাকৃষ্ণর সঙ্গে রাম সীতার মূর্তির দর্শন করাই। প্রেম মন্দির কে বানিয়েছিলেন তা তো তোমরা কম বেশি সবাই জানো, যারা জানে না তাদের জন্য আবারও একবার বলে রাখি, পঞ্চম জগৎগুরু কৃপালু মহারাজ এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় 1000 শ্রমিক 11 বছর ধরে এই মন্দিরের কাজ কিন্তু সম্পূর্ণ করেছিলেন। ইটালিয়ান মার্বেল দিয়ে আগাগোড়া মোড়া মন্দিরটি 122 ফুট লম্বা, 115 ফুট চওড়া। মন্দিরটির উচ্চতাও বেশ খানিকটা বেশি, 125 ফুটের কাছাকাছি। মন্দিরটি দিনের বেলায় সাদা এবং রাতের বেলায় নানা রঙের দেখায়। এই মন্দিরে এমন ভালোভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে রাতের বেলায় প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর এখানে কিন্তু রং বদলায়, আর যেটা মন্দিরের সৌন্দর্যকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে তোলে। আমরা সামনের থেকে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন ঝাঁকিগুলি তোমাদের সামনে তুলে ধরছি। এখন বাজছে 8:57, পুরো সমস্ত চারিদিকের লাইট বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র এই এক্সিট করার গেটের কাছে লাইট রয়েছে। বাকি সমস্ত মন্দির দর্শন করা আমাদের হয়ে গেছে, কিন্তু ঝাঁকিগুলো দর্শন করা গেল না, কারণ লাইট নেই। আমি তো আগে অনেকবার দর্শন করেছি, বাট ওরা উপর থেকে দেখলো, সেভাবে লাইট নেই বলে সেরকমভাবে সুন্দর লাগছিল না। পুরো দিন ধরে এত এদিক ওদিক ঘোরা হচ্ছে যে আমরা পারছি না। তো কি দৃশ্য আছে এখানে জানো তুমি? ভয়ানক ঝড় বৃষ্টির হাত থেকে বৃন্দাবনবাসীকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ তার কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে পুরো গোবর্ধন পাহাড়কে ছাতার মতো তুলে ধরেছিলেন। তো সেই ঝাঁকিটাই তোমরা সামনের থেকে দেখতে পেলে, যেটা প্রেম মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ। চেক আউট করবো, বললাম আমরা ফোন করলাম, এখনো আসেনি। তো চলো সঙ্গে থাকো আর বাইরে বেরোই। দিয়ে এখান থেকে মথুরা যেতে হবে। আমরা এখন রয়েছি বৃন্দাবনে। মথুরাতে গিয়ে সেখান থেকে আমাদেরকে নিতে হবে গাড়ি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আমার নতুন একটা ব্লগে। ভিডিওটা ওভারঅল পুরো ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। সো বাই, টেক কেয়ার, বাই।